ভাই কি খাইবেন? ভাই আমারে দুইটা সিঙ্গারা দেন। এই মে সারা মাছ ধরতে গেলে সিঙ্গারই খান। হোটেল তো ভাত আছে, কত মজার মজার তরকারি আছে, হেঁটে খেতেন না? ভাই ও মহাজনের তে প্রতিদিন যেইটা দুপুর বেলা খাওয়ানোর লেখা পাই এইটা দিয়া সিঙ্গারেই পাওয়া যায়। ভাত মাছ খামু কইতে রে ভাই, যেদিনকে আমার কাছে কে হইব ভাত মাছ খাওয়ার সেদিনকে তুমি হোটেলে খামুনে। আচ্ছা বোন আনতাছি। ভাই আমার দুগা খাবার খাওয়াইবেন। এ ভাই হোটেল তো দিছি খাওয়ানোর লেয়া, যাও গিয়া বউ কি খাইবা গিয়া অর্ডার দাও। ভাই অর্ডার যে দিমু আমার কাছে তো টেয়া নাই। ওই মিয়া টেনা থাকলে হোটেল আইসু কি লেগিয়া? আমি কেন লিল্লা বোটিং খুলে বলেছি, টেনা থাকলে অন্যদিকে যাও। ভাই তুমি না বউ, আমার যে খাবারগুলো আছে এই খাবারগুলো তুমি খাও। কি কোন ভাই, আপনি খাও না আমি খামু? আমি খেলে আপনি কি খাইবেন? ভাই রে আমার না দিনকে দিন না খায় অভ্যাস আছে, কিন্তু তোমার বেশবারটায় বোঝা যায় তুমি খুব ভালো ফ্যামিলির ছেলে। তো তোমার পেটে তুমি ক্ষুধা সহ্য করতে পারবা না, আমি ভাই পরে খেয়ালো মনে তুমি খাও। এ আইসে দানশীল, ভাত খাইতো ভাত পায় না, হ্যাঁ আরেকজন সিঙ্গারা খাওয়ায়। ভাই তুমি খাও, আমি বিলটা দিয়ে দনো দিই গে। ভাই আমার বিলটা কত? এ আলিম হ্যাঁ বিল কত হইছে? মাজন ওনার বিল হয়েছে 30 টাকা, ওনাতে 30 টাকা এন। ভাই আপনার বিল 30 টাকা। 30 টাকা? 30 টাকা খাওয়াইয়া যে একটা বাপ লইলেন, যেমন লাগে পুরা দুনিয়া দিয়ে আপনি খাওয়াই লাইছেন। ভাই এটা যদি আপনি বুঝ দেন এই কথা আপনার মুখটা বাইর করলেন নইলে। এরা হেন 30 টিয়া, হয়তো বা আপনি একটা বড় হোটেলের মালিক, আপনার টিয়া পয়সা আছে, কিন্তু ভাই আপনার মন মানসিকতা খুবই ছোট। তোরে কত বিশ্বাস করে আমার দোকানে আমি চাকরি দিছি, আর তোর কত বড় সাহস তুই আমার ক্যাশের থেকে টিয়া চুরি করস? মাজন আপনি বিশ্বাস করেন আমি আপনার ক্যাশের তে টিয়া নিই নেই। তুই টাকা না নিলে ক্যাশের টাকা হয়ে গেল, তুই এখন টাকা বার কর, নাহলে কিন্তু তোর আমি পুলিশে দেবো। ভাই কি হয়েছে? আরে ভাই আমি ক্যাশের মধ্যে 5,000 টাকা রেখে বাড়িতে গেছিলাম খাইতে, আয়া দেখি ক্যাশের মধ্যে টাকা নাই। যেহেতু দোকানে দায়িত্ব হ্যাঁ ছিল, ক্যাশের টাকা তো হ্যাঁ নিছে। এত বিশ্বাস করে হ্যাঁ আমি দোকানে চাকরি দিছি, আর হ্যাঁ আমার দোকান দোকানে চুরি। ভাই আমার জানা মতো তো উনি এরকম মানুষ না। আর কি ও ভাই, আপনি কি সত্যি কাছে টেয়া শুরু করছেন? নাও ভাই আমি ক্যাশের থেকে কোনো টাকা পয়সা চুরি করি নাই। ভাই বেটা তুই আবার মিশা কথা কস। ভাই আপনি চেতেন না, উনি যেহেতু না করছে তার মানে উনি টাকা নেয় নাই। 5,000 টাকায় তো আপনার টাকা আমি দিয়ে দিতেছি, এটা রাখেন। এই মিয়া চুরি করছে হ্যাঁ আপনি দেন গেলে আপনি কি আর ভাই লাগেন? ভাই উনি আমার কাছে আমার ভাইয়ের চেয়েও বেশি। ঠিক আছে, এই তোর আমার আর কাম করানো লাগবে না, তুই আমার দোকান দিয়ে পারো। ভাই আপনি যদি কিছু মনে না করেন আপনি আমার দোকানে কাজ করতে পারেন। আপনি যদি আমার দোকানে কাজ করেন আমি অনেক খুশি হব। ভাই ভাই এই যে এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। ভাই আপনি হঠাৎ তো বড় ব্যবসার মালিক কেমন হয়ে গেলেন? ভাই এটা অনেক লম্বা কাহিনী, অন্য সময় আপনার কম মনে। আগে আপনি আমার এটা কোন ওই জায়গায় হয়েছিল কি? হ্যাঁ কেল লেগে আপনার চুরির অপবাদ দিচ্ছে। আমি যতটুক জানি আপনি তো এরকম মানুষ না। যে মানুষ একটা ক্ষুধার্ত মানুষে নিজের বাঘের খাওন দিয়ে দেয়, হে মানুষ আর যাই করুক চুরি করতে পারে না। আপনি আমার খুললে এখন কি হয়েছে? ভাই ওই সেটা কি তাহলে শুনেন। ভাই সুজন তুমি এটা কি করতেছো? ভাই আমার কিছু টাকা দরকার, তো এই কারণে ক্যাশের থেকে টাকাগুলো নিতেছি। তুমি তো হুটার যে ক্যাশের থেকে টাকা নিতেছো গা, তুমি কি বড় ভাইরে জানাইছিলা? না ভাই বাইরে জানান যেত না, বাইরে যদি জানায় ভাই আমার একবার সেট চালাইবো। তো বাইরে না জানে তুমি ক্যাশের থেকে কেন হয়ে গেলে গা বড় ভাই, আমার দুষবো না? ভাই আমি অনেক বিপদে হয়ে এই ক্যাশের থেকে টাকাগুলো নিছি, আপনি বাইরে কইেন না। যদি কোন ভাই আমার বাড়িতে একবারে বাইর করে দিব, আপনি ভাই যেমনি হোক একটু বাইরে ম্যানেজ করেন। ওই কথা। আর ভাই আপনার তো ওই মা আসুন রে সবকিছু খুললা কর দরকার আছিল, নয়তো উনি তো আপনি ভুল বুঝবই। ভাই কই নেই কি লিগা মা জনের ছোট ভাই যখন আমার কইলো না যে বড় ভাই যদি জানে তাহলে ওরা বাড়িতে বাইর করে দিব, এই কারণে আমি ভাবছিলাম আমার উপর একটু অপবাদ দিব, না মাস শেষে আমার বেতনের থেকে একটা রাখবো। কিন্তু সে আমার পুলিশে ধরাই দিতে চায়। আপনার টাকাটা পরিশোধ করার পরে আমার সে দোকান থেকে বাইর করে দিল। আমি তো ভাই চাইছিলাম দুই ভাইয়ের সম্পর্কটা অটুট থাকুক। যাক ভাই, যা হয় ভালোর জন্যই হয়। আমি অনেক দিন ধরে আপনাও তো একজন ভালো মানুষ আমার প্রতিষ্ঠানের জন্য খুঁজছিলাম। হয়তো এই কারণে আপনার সাথে আজকে এই কাজটা হয়েছে, যে কারণে ওই প্রতিষ্ঠানে আপনার সাথে এই কাজটা হইয়া আপনার চাকরিটা গেছে গা। ওই দিন ভাই আমার এই ক্ষুধার্ত অবস্থায় আপনি আমার খাবার খাওয়ায় যে উপকার করছিলেন না, আজকে আপনার মতন ভালো মানুষ রে আমার প্রতিষ্ঠানে চাকরি দিতে পাইরা আমার কাছে শান্তি লাগতেছে।
আজ থেকে ভাই আপনি এই প্রতিষ্ঠানটারে নিজের প্রতিষ্ঠান মনে কইরা কাজ করবেন। আসলে ভাই এটাই সত্য, উপকারের প্রতিদান কোন না কোনো সময় ঠিকই পাওয়া যায়। আর রিজিক একদিক থেকে বন্ধ হয়ে গেলে আল্লাহ তাআলা আর অনেক রাস্তা খুলে দেয় রিজিকের জন্য। ঠিক আছে ভাই, আপনি যেহেতু আমার অনেক বিশ্বাস করেন, আমি দিন রাত মেহনত কইরা আপনার এই প্রতিষ্ঠানরে আরো বড় করার চেষ্টা করব।